বন্ধুরা, আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেটা বেসিল থেকে রিক্রুট করবে। যেখানে বেশ কয়েকটি পোস্টে শূন্যপদ প্রকাশিত হয়েছে। তার মধ্যে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এছাড়াও আছে আরও বেশ কয়েকটি শূন্যপদ। তো বন্ধুরা, কিভাবে ফর্মটি ফিল আপ করবো এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই দর্শক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের অ্যাপ্লিকেশানটি করতে কোথাও কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, আমরা সেই নোটিফিকেশানে যাই। নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে কত 12/8/2024 প্রকাশিত হয়েছে, যেখানে ফাইল নাম্বারটা বাম দিকে দেওয়া আছে। এবং কোথা থেকে প্রকাশিত হয়েছে, এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বেসিল থেকে প্রকাশিত হয়েছে। ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত 478। এখানে বলেছে যে রিক্রুটমেন্টটি যেটা প্রকাশিত হয়েছে সেটা বেসিল থেকে প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লিকেশানটি করতে হবে কিভাবে, অফলাইন মোডে অ্যাপ্লিকেশানটি করতে হবে। এবং অ্যাপ্লিকেশানটি করার জন্য নিচে অ্যাড্রেসটি দিয়েছে, কোন অ্যাড্রেসে পাঠাতে হবে। এখন আমরা দেখে নেব যে কোন কোন পোস্টের জন্য কটি শূন্যপদ আছে। এখানে ডিইও পোস্টের জন্য আছে 7টি শূন্যপদ, পাশে এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা আছে, অবশ্যই দেখে নেবে। সেই সঙ্গে স্যালারি হিসাবে দেওয়া হবে 22,516 টাকা। এরপর আছে ল্যাব টেকনিশিয়ান, যেখানে 7টি শূন্যপদ, এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসেবে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, অথবা কী বলছে বায়োটেকনোলজি ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট উইথ 2 year এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড। ওকে, পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে কত 24,440 টাকা। তাহলে ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য 7টি শূন্যপদ, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 6টি শূন্যপদ আছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। এখানে কোয়ালিফিকেশানের পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 18,486 টাকা। টেকনোলজিস্ট ওটি, যেখানে 5টি শূন্যপদ, এসেনশিয়াল কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 22,516 টাকা। এরপরে আছে পিসিএমের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 30,000 টাকা। আর লাস্ট যেটা রেডিওগ্রাফার, যেখানে 7টি শূন্যপদ, পার মান্থ স্যালারি এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 40,710 টাকা। তো এই শূন্যপদগুলির জন্য নোটিফিকেশানটি পাবলিশ করেছে বেসিল। রিক্রুটমেন্টটি হবে কোথায়, এমস দিল্লিতে রিক্রুটমেন্টটি হবে। এখানে অ্যাপ্লিকেশানটি কীভাবে করতে হবে, এখানে বলেছে যে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অফলাইন মোড অনলি ফর দি অ্যাবাভ পোস্ট। মানে এই যে পোস্টগুলি বেরিয়েছে এগুলি অফলাইন মোডে অ্যাপ্লিকেশানটি করতে হবে। অ্যাপ্লিকেশান করতে গেলে অ্যাপ্লিকেশানটা কীভাবে পাঠাতে হবে, অ্যাপ্লিকেশানটি ওই প্রেসক্রাইব ফরম্যাটটা আমি নিচে দেখাচ্ছি, সেই প্রেসক্রাইব ফরম্যাটটি ফিল আপ করে এই যে নিজে যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটায় স্পিড পোস্ট করতে হবে। অ্যাড্রেসটা কি, মিস্টার সুনীল কুমার আয়রা, প্রজেক্ট ম্যানেজার, HR, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি লিমিটেড, বেসিল ভবন, C56/A17, সেক্টর 62, নয়ডা 201,307 UP। অর্থাৎ এই অ্যাড্রেসে অফলাইনে ফিল আপ করে তোমাদেরকে এই ফর্মটি ফিল আপ করে জমা পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। এরপরে বলেছি যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 27/8/2024, অর্থাৎ অ্যাপ্লিকেশানটি পৌঁছাতে হবে 27/8/2024 মধ্যে। এই অ্যাপ্লিকেশানটি পৌঁছাতে হবে এই নির্দিষ্ট যে অ্যাড্রেসটা বললাম ওই অ্যাড্রেসে পৌঁছাতে হবে এবং অফলাইন মোডে ফর্মটি ফিল আপ করতে হবে। আর যে ভ্যাকেন্সিগুলির কথা বলছি এগুলি সবই হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং সেখান কী করতে হবে, কীভাবে ফিল আপ করতে হবে এখানে ডিটেলস দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রফেশনাল সার্টিফিকেট, 10th অথবা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, প্যান কার্ড,
কপি, সেই সঙ্গে আধার কার্ডের কপি, এছাড়াও কপি অফ ইপিএফ কার্ড, অর্থাৎ আরও এইসব কার্ডগুলি যদি থাকে তার স্বপ্রত্যয়িত নকল সঙ্গে দিতে হবে। এই যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে, ভ্যাকেন্সিগুলির ক্ষেত্রে তোমাদের যে ফর্ম প্রকাশিত হয়েছে, যে বেসিল থেকে যে রিক্রুটমেন্টটি হচ্ছে, সেই বেসিলের রিক্রুটমেন্ট অনুযায়ী এটা অফলাইনে হবে। এরপরে আমরা দেখে নেব যে এই অফলাইনে ফর্ম ফিল আপ করতে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে। হ্যাঁ, এখানে বন্ধুরা যে ফর্মটি অফলাইনে যেহেতু ফিল আপ করতে হবে, সেই অফলাইন মোডে এই যে ফর্মটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মটি, এই ফর্মটি তোমাদের সঠিকভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। যা যা চেয়েছে সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করতে হবে, এবং সেই সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং সেই সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা লাগবে। যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা এখানে দিতে হবে। সেই সঙ্গে আরও কী কী ডকুমেন্ট তোমরা সাবমিট করছো সেগুলিও এর সাথে অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা, আজকে তাহলে সেই বেসিলের যে রিক্রুটমেন্ট, সেই বেসিলের রিক্রুটমেন্টের কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করলাম।